আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি আমার হাবিবকে কি দিয়ে সংরক্ষণ করব। আমি আমার হাবিবের যারা ক্ষতি করতে আসবে, যারা তাকে মিসগাইড করার কথা মনে করেছিল, নবী তো থাকবেন না, নবী তো দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু নবীর আদর্শ কি দিয়ে বুলন্দ থাকবে, যারা তাকে অনুসরণ করবে তারা কোন কিতাব থেকে গাইড হবে। আল্লাহ বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, রব আপনার প্রতি কিতাব নাযিল করেছেন, ওয়াল হিকমা প্রজ্ঞা দিয়েছেন এর মধ্যে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর এমন কিছু আপনাকে শিখিয়েছেন হে হাবিব যে বিষয়ে আপনি সম্মুখ জ্ঞাত ছিলেন না। মুফাসসিরদের সম্মিলিত ব্যাখ্যা হচ্ছে, দুনিয়ার বুকে ইনসাফ আদালত প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার থেকে যত ধরনের জাহালত দূর করার জন্য, যা যা লাগবে কিয়ামত পর্যন্ত মানুষের জীবন যাপন করার জন্য, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ এর জন্য যা যা লাগবে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জ্ঞান দিয়েছে। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল বিষয়ের নাম শিখিয়েছিলেন। মুফাসসিরদের অনেকের ব্যাখ্যা, নাম মানে কেবলই নাম, সব বিষয়ের জ্ঞান আদম আলাইহিস সালামের পূর্ণতা ছিল না। বললেন কেমন করে? ছোট্ট একটা উদাহরণ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে সব নাম শিখাইছি। ফেরেশতারা তোমরা জানো নাকি? জানি না আমরা, আমাদের দ্বারা জানার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বললেন, এখন তোমরা সবাই আদমকে সিজদা করো। আদমকে সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস যে সিজদা করলো না। বুঝে থাকলে বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, ইবলিস যে তাকে সিজদা করবে না এই জ্ঞান কি ওর মধ্যে ছিল? তাহলে আল্লাহ যে বললেন সব জ্ঞান দিয়েছেন, আল্লাহ নাম শিখিয়েছিলেন, এই জন্য জ্ঞানের লেয়ার আছে। কিন্তু একমাত্র ব্যক্তি দুনিয়ার বুকে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। নবী নিজেকে বলতেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষকতা করার জন্য প্রেরিত হয়েছি। এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে সব বিষয়ে সর্বাধিক বিশুদ্ধ জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী আপনার প্রতি আল্লাহর যে ফজল, আপনার যে প্রতি আল্লাহর যে অনুগ্রহ, এইটা আযীম থেকে আযীম, এইটার কোনো পরিমাপক দুনিয়ার বুকে নাই। এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় যেই মানুষ জ্ঞানে পূর্ণ, যেই মানুষ হিকমতে পূর্ণ, যেই মানুষকে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আপনি যা জানতেন না, যা যা লাগবে জানানো হয়েছে, তাহলে এখন জিজ্ঞাসা হচ্ছে আপনি যেই মানুষের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, অনুসরণ কি তার ব্যাপারে করবেন নাকি অন্য কারো করতে পারি আমরা? দুনিয়ার কারো ব্যাপারে সার্টিফিকেট আছে? কারো ব্যাপারে সার্টিফিকেট নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট আছে। আপনার লিডারের আপনি যত তেলবাজি করেন আর চাটুকরিতা করেন, আপনার লিডারের সবকিছু আদ্যপান্ত আপনার নলেজেও নাই, থাকলেও সবকিছু প্রকাশ করা হয় না, ঠিক কি না? আর হিডেন লাইফ আছে, যার যার জীবনী লেখা হয়, যতদূর পর্যন্ত ভালো ওই পর্যন্ত জানানো হয়, আর যেই পর্যন্ত জানানো যাবে না ওই পর্যন্ত আস্তে করে ঢাকায় রাখা হয়, ঠিক না ভাই? আমাদের যে স্বাধীনতার ইতিহাস, ওই স্বাধীনতার ইতিহাসের মধ্যেও কাউকে ওভার হিরো বানানোর চেষ্টা করা হয়। আমাদের যারা বিশ্লেষক তাদের বক্তব্য হচ্ছে স্বাধীনতার যে পিরিয়ডটা আমাদের 9 মাস, ওই সময় এমন কতগুলো লিডার পরিস্থিতির কারণে এই দেশেই ছিলেন না, এই যুদ্ধের প্র্যাকটিক্যালের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না। এখন বয়ান যদি আপনি যুদ্ধের দেন, সেই লোক ছিলই না 9 মাস, তাকে কিভাবে সম্পৃক্ত করবেন? এই জন্য এই গ্যাপ পূরণ করার জন্য এত
পরিমাণ তেল মারা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে নাম নিশানা মানুষ আবার বুঝতে পারছে। কথা কিন্তু বুঝলেন, কোনো হিংসাত্মক কথা এখানে নাই, বুঝের কথা। বুঝের কথা এটা যে আপনি কাকে আপনার আদর্শের মানদণ্ড ঠিক করছেন, এটা আপনাকে নৈতিকভাবে মন থেকে পরিষ্কার হতে হবে। শুধুমাত্র ঠিক ঠিক আর জোরে জোরে হো হো বললে হবে না, এই বুঝ আপনাকে পরিষ্কার করতে হবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে আমাদের যারা সালাফরা বলছেন মানুষের জীবনে সফলতার সূত্র 5টা। কয়টা? 5টা। এই আয়াতে কারিমার আলোকে সফলতার সূত্র 5টা জীবনের সর্বক্ষেত্রে। 1 নম্বর আল্লাহর দয়া, 2 নম্বর কিতাবের জ্ঞান, 3 নম্বর প্রজ্ঞা, 4 নম্বর ওহী নির্দেশিত শিক্ষা, 5 নম্বর আল্লাহর বিশেষ ফজল। আপনি আপনার জীবনের যে ক্ষেত্রে সফল হতে চান, আল্লাহর দয়া লাগবে, কিতাবের জ্ঞান লাগবে, প্রজ্ঞা লাগবে, 4 নম্বর ওহীর নির্দেশিত নির্দেশিকা লাগবে। আপনি আপনার মতো করে নির্দেশিকা বানাতে পারবেন না, আপনি কোনো ইজম প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি বলবেন আমি আরবের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি তুরস্কের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি ইরানের ইসলাম পছন্দ করি না। কি পছন্দ করেন? আমি ইন্দো ইসলাম পছন্দ করি। ইন্দো ইসলাম একটা নাস্তিকতাবাদের প্রমাণ, কেননা এর সাথে সুফিজম, এর সাথে নানান কিছু সংমিশ্রণ, এর সাথে লালনবাদ মিশায়া তারা আমাদেরকে এমন এক ইসলাম দিতে চায়। গাঁজা খান, নো প্রবলেম। নামাজ পড়েন না, নো প্রবলেম। বদমাইশি করেন, নো প্রবলেম। আপনি আল্লাহর খলিফা, দুনিয়ার বুকে আপনার যেটা চিন্তা চেতনা উপকার, ওই অনুযায়ী যা আইন হবে ওটাই আল্লাহর আইন। এই সকল ভণ্ড কথা এখন আমাদেরকে গিলাতে চায়। খুব সাবধান এখান থেকে প্রিয় ভাইরা। তাহলে এই যে এই বিষয়টি আমরা দেখলাম যে মানুষের জীবনের সফলতা এটা একটা সূত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 45-46 নম্বর আয়াতে কারিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেন জরুরি এটার আরেকটা কারণ ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে আমার হাবিব, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, আপনাকে আমি সাক্ষ্য স্বরূপ প্রেরণ করেছি, আপনাকে আমি খুশখবরিদাতা হিসেবে প্রেরণ করেছি, সাথে সাথে আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসেবেও প্রেরণ করেছি। গভীর মনোযোগে কোরআনের আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, পয়গম্বররা নিজেদের পরিচয় যখন দিয়েছেন, ওই পরিচয়গুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি তোমাদের কাছে কেন এসেছি জানো? আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন আগে মুবাশশির, নবী আমার ভয় দেখাবেন, নবী আমার সতর্ক করবেন, কিন্তু আমার নবী হচ্ছেন সবার আগে খুশখবরিদাতা, সুসংবাদদাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলছেন আপনি হচ্ছেন শাহেদ। সবার শেষে যে মানুষ আসলো, সকল পয়গম্বর আগে চলে গেল, কিন্তু আল্লাহ তাকে শাহেদ বানালেন। এর দ্বারা বোঝা যায় এই উম্মতের এমন কতগুলো আমল থাকবে, এমন কতগুলো ক্রাইটেরিয়া থাকবে, এমন কতগুলো গুণাগুণ থাকবে, যেই গুণাগুণে 1000 বছর হায়াতপ্রাপ্ত উম্মতের থেকে এরা 50-60 বছর হায়াতপ্রাপ্ত উম্মত হিসাবেও ওই উম্মতের উপরে আল্লাহ অগ্রাধিকার দিয়া এই উম্মতগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী বানায় দিবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আপনাকে আমি সিরাজাম মুনীর বানাইছি, আপনাকে আমি প্রদীপ্ত আলো বানিয়েছি, এমন আলোর বিকিরণ যে আলোটার থেকে কখনো মানুষ ফায়দাহীন হয় না। এটা এমন আলো যেই আলো বান্দার অন্তরের মধ্যে রব্বুল আলামিন ঢুকায় দেন,
যেই আলোর দ্বারা রাতের অন্ধকার অমানিসার রাতও যদি হয়, সেই রাত্রেও এই আলোর দ্বারা মানুষ উপকারী উপকার পায়। সেইটা হচ্ছে রব্বুল আলামিন অন্তরের মধ্যে এমন তাদের প্রদীপ্ত আলো ঢুকায় দিবেন, কোরআনের আলো, সুন্নাহর আলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলো। যেই আলোর বিকিরণে ওই বান্দাটা আলোকিত একজন মানুষ হয়ে দুনিয়া থেকে কবরে যেতে দেরি, কিন্তু জান্নাতের দরজা তার জন্য খুলে যেতে দেরি হবে না। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, দায়ীর গুণাগুণের ক্ষেত্রে ইয়াহইয়া তাকি কতগুলো কথা বলেছেন। আরেকটা কথার সাথে যুক্ত করে দেই, দায়ী হবেন সুগন্ধযুক্ত, তার থেকে দুর্গন্ধ ছড়াবে না। একজন দায়ী এমন ভাবে তার কথা, এমন ভাবে অ্যাপ্রোচ করবেন যে অ্যাপ্রোচে কেউ তার প্রতিপক্ষ মনে হবে না, সব মানুষকে তার আপন করে নিয়ে জান্নাতের ট্রেনে তোলা, জান্নাতের ট্র্যাকে তোলা, এটাই হবে হচ্ছে একজন দায়ীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চলেন আমরা এখন টু দা পয়েন্টে কিছু বিষয়ের মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, সেটি হচ্ছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ভালোবাসা জরুরি, এটা আমরা বুঝলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বরূপ বা প্রকাশটা কিভাবে হবে, এটা ধরনটা কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করাই হলো তার ভালোবাসার প্রকাশ। একজন কাফের, নাসারা, ইহুদি, সে নবীজির জীবন পড়ছে, অনেক জীবনী লিখছে বিধর্মীরা। নবীজি চমৎকার বিজনেসম্যান ছিলেন, তিনি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্বশীল মানুষ, তিনি ছিলেন অসাধারণ একজন গ্র্যান্ডফাদার। তারা লিখছে তিনি ছিলেন একজন সমর কৌশলী, অনন্য সমর কৌশলী, যেটা শুনলে এখন সহজ মনে হয়, কিন্তু ওই সময়ের বাস্তবতায় এক ভিন্ন। মক্কায় ফিরলেন নবীজি, ওই যে মসজিদে কাকাই আর মসজিদে ফাতাহ জাওয়াদের পেছন থেকে ওই পাহাড়ের দিকে নবীজি ঢুকলেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন, খবরদার, বাথরুম বানাবে কম আর চুলা বানাবে বেশি, প্রতি 3 জনে 1 চুলা, অথচ 1 ডেক রান্না করতে হয় 1 ডেকে 50। এই যে কথাগুলি, এইগুলা আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কেননা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা সব স্বীকার করছে, he was a great messenger, he was a great man, he was the perfect man of the world, everything right, কিন্তু রিসালাতের প্রতি ঈমান আনে নাই। রিসালাতে ঈমান নাই, ওর ভালোবাসার দাবি আদায় হয় না। এই জন্য ইহুদি, নাসারা অনেকেই আল্লাহ বলে, আল্লাহকে মনে ভালোবাসা জানায়, আল্লাহর মতো আল্লাহ বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। সুতরাং রিসালাতের প্রতি ঈমান, এটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। মুখস্থ করে ফেলেন এটা প্রিয় ভাইরা। এখন কথা হচ্ছে, বললো আপনার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রিসালাতে বিশ্বাস করেন? বলেন কি আপনি নবীর রিসালাতে বিশ্বাস করেন? এই থাপড়বাজি কথা দিয়ে রিসালাতে ঈমান আনা হয় না।
আপনি যদি রিসালাতের প্রতি বিশ্বাস রাখেন, চারটা কথা আপনাকে স্বীকার করতে হবে। এই চার কথা স্বীকার না করলে আপনার রিসালাতে ঈমান আনা হয় নাই। কয় কথা? কয় কথা? হাতগুলো রেডি করেন। রিসালাতে ঈমান আনার জন্য কয় কথা মানতে হয়? সব হাত তোলা রাখবে, হাত নামান। আবার একসাথে, রিসালাতে ঈমানের জন্য কয় কথায় বিশ্বাস করতে হয়? সবগুলো হাত উঠান লাগবে, আরেকবার হাত নামান। রিসালাতে ঈমানের জন্য কয় কথায় বিশ্বাস করতে হয়? এটা মুখস্থ করে যেতে হবে, ভালো করে খেয়াল করেন। এক নম্বর, বিশ্বাস করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। সার্বজনীন মানে কি? 1300 বছর আগে মক্কা মদিনার পরিবেশ অনুযায়ী চলতো, কিন্তু নব্য বৈষম্যহীন আন্দোলন করে ফ্যাসিস্টকে পতন করার পরে এই দেশের জন্য অতটা চলে না। এটা তো সার্বজনীন না? ভালো করে বুঝে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। ওই প্রথম দিন থেকে নবুয়তের কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নবুয়ত সকল কালের জন্য পারফেক্ট। আপনার বুঝে ধরলেও ঠিক, না ধরলেও ঠিক, এটার নাম নবুয়ত সার্বজনীন মানা, ঠিক কি না? এক নম্বর। দুই নম্বর, তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তিন নম্বর, নবুয়তের দায়িত্ব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আদায় করেছেন। মানে আপনি বলতে পারবেন না যে এই জায়গাটা সবই ঠিক আছে, নামাজ রোজা হজ সব ঠিক আছে, কিন্তু চোরের হাত কাটা জেনার বিচারের বিষয়ে আগের সময় ছিল, এখন এই যে করে আপনার ঈমান শেষ, বিদায়। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, নবুয়তের দায়িত্ব নবীজি পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। তিন নম্বর। চার নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে নির্ভুল। নবীজির শিক্ষার মধ্যে কোনো ভুল নির্ভুল। এই চার কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস আপনার পূর্ণ হবে। এই চারটা কথা কোত্থেকে বললাম, এর দলিল কি, সূত্র কি, আমার কথা নয়, আমি আগে ভাবটা বলে দিছি। এখন এই চার কথার উপরে আমরা কোরআন থেকে কয়েকটা আয়াতে কারিমার দলিল দিয়ে বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। প্রত্যেকটা কথার সাথে একটা করে উদাহরণ থাকবে, যাতে করে আমাদের বিবেকটা পরিষ্কার হয়ে যায়। ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, নবীজি আপনার নবুয়ত যে সার্বজনীন, আমি আপনাকে কিভাবে নবুয়ত দিলাম? আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার সব মানুষকে জানিয়ে দেন, আরবকে নয়, আজমকে নয়, বাঙালিকে নয়, বিহারিকে নয়, পাকিস্তানিকে নয়, দুনিয়ায় যত মানুষ নামে যারা আসবে সকল মানুষের জন্য বার্তাটা জানায় দেন। গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রিসালাত নিয়ে এসেছি। অতএব দুনিয়ায় মানুষ যে আমার পরে থাকবে, আমি তাদের সকলের জন্য পয়গম্বর। আল্লাহ নবীর বিধানের জন্য বিশ্লেষণ করলে দেখা যাবে নবীর আনিত বিধান সবগুলো সার্বজনীন। ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ এবং মাদকতা এবং
জুয়া এগুলা সবগুলাকে রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এই বিষয়কে আমরা জানি যে কোরআন আমাদের জন্য মদ মাদকতা এগুলা হারাম করেছে, জানেন তো আপনারা? এখন কোরআনের এই বিধান মদ মাদকতা হারাম। সাভার অঞ্চলে একটা ছেলে আছে, যে ছেলের নাম হচ্ছে ধরেন বিষ্ণু দাস, সনাতন ধর্মাবলম্বী, ইসলামের বিধান চলে আসছে, নবীর বিধান চলে আসছে, সাভার অঞ্চলে আইন হয়ে গেছে মদ মাদকতা একদম নিষিদ্ধ। যদি ধরা পড়ে তাহলে ইসলামী আইনে তার জন্য বিচার হবে। যদি কেউ এটার সাথে জড়িত হয় তাকে কঠিন আইনের আওতায় নিয়ে আসা হবে কোরআন অনুযায়ী। হিন্দু একজন বলবে, মুসলমান ধর্মাবলম্বীরা তোমরা এই বিধান কায়েম করছো, কিন্তু আমার জন্য এই বিধান কেন মানতে হবে? আমার ধর্মে তো এটা নাই। ইসলাম তখন কি বলবে তার জন্য? খুব যদি গভীর মনোযোগ দিয়ে দেখেন আপনি, হঠাৎ করে একটা হিন্দু ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পর উল্টাপাল্টা আচরণ করে, ফেন্সিডিল খায়, নেশা করে, সে হিরোইন খায়, খাওয়ার পরে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, সমাজের মধ্যে মাতলামি করে, নানান কিছু করে। এখন ওই নন মুসলিম লোকটা যদি ইসলামের বিধান অনুযায়ী চলে, ইসলাম বলতেছে দুইটা ক্ষেত্রে মদের অনুমতি থাকতে পারে। কোন ধর্ম যদি তাদের নির্দিষ্ট ধর্মীয় আচারের ক্ষেত্রে মদ মদ্যপতা এরকম কোন বিধান থাকে, ইসলাম তাহলে ক্রাইটেরিয়া করে তার জন্য বিধান দেবে। আর দুই নম্বর, কোন ডাক্তার যদি মোত্তাকি হয় আর সেই ডাক্তার যদি নির্ধারিত পরিমাণ যদি কারো মানসিক অথবা কোনো শারীরিক ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে চায়, ওইটার অনুমতি থাকবে। কিন্তু এর বাইরে আর জেনারেল ভাবে মদের কোনো ব্যবহার থাকবে না। তাহলে এই জেনারেলি যদি মদের ব্যবহার বন্ধ হয়, তাহলে ওইখানে কেবল মুসলমান লাভবান হবে নাকি সমাজের প্রত্যেকটা মানুষ এখানে লাভবান হবে? গভীর মনোযোগে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আইন যদি বিশ্লেষণ করি, একজন হিন্দু মেয়ে, সেই মেয়ে স্কুলে যায়, কোন বাপের বেটার ক্ষমতা নাই, সে তার ড্রেস কোড মেনে চলবে, কিন্তু তার দিকে তাকাবে, তাকে টিস করবে, তাকে অপমান করবে, অথবা তার ওড়না ধরে টান দেবে অন্য ধর্মাবলম্বী বলে। পৃথিবীর কোন মুসলমান কেন কোন মানুষের অধিকার নাই। অতএব নারীবাদী যে আইন ইসলামে আছে, আল্লাহ নবীর সার্বজনীন নবুয়তের মধ্যে যেটা স্বীকৃত, ওইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মুসলমান যেরকম করে বেনিফিটেড হবে, অমুসলমানরাও এই আইন দ্বারা বেনিফিটেড হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানায় রাখেন, আমি কেবল কোন নির্দিষ্ট এলাকার জন্য আসি নাই। আমার নবুয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন করে প্রেরণ করেছেন। তার নবুয়তের দ্বারা রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন বিধানকে ঢুকাই দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ যদি চিন্তা করে অবাক হয়ে সে লক্ষ্য করবে আল্লাহ নবীর প্রত্যেকটা বিধান কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কত পারফেক্ট। আপনাদের এলাকায় সবারে করোনা হয়েছিল না ভাই? করোনার সময় আপনাদেরকে হাত ধোয়া শেখাইছিল না? কয় ভাবে, ছয় ভাবে, কয় সেকেন্ড, 20 সেকেন্ড, ভুলে গেছেন না? 6 ভাবে হাত ধোয়া, ঠিক না? আরে এইচতে হ্যান্ড ওয়াশ বানাই ফেলছিল। বইয়ের থেকে এইচতে আমরা বলছি হ্যান্ড, পরে ওইটার নাম হচ্ছে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়া। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে লক্ষ্য করেন নবীর বিধানগুলা কিরকম সার্বজনীন। করোনার সময় মানুষকে বলছে হাত দাও, এক বেটা খুব ভালো করে হাত ধুইছে, ধোয়ার পরে হঠাৎ করে ওনার কপাল চুলকায়। কি করবে, আর কপালে হাতে চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিছিলাম, এখন যে হাত ধোয়ার পর আবার দিলাম, ভাইরাস তো আবার আসলো, কি করবে, আবার হাত দাও। এরপরে চিন্তা করছে আর কোথাও হাত দিব না, যত চুলকাক আর কোথাও চুলকাবো না। বাঙালি যদি একবার চিন্তা করে কোথাও চুলকাবো না, গোটা শরীর চুলকায়। অনেকক্ষণ পরে হাতের এই জায়গায় হাত দিছে, দেওয়ার পরে মনে যায় এটাও তো হাত ধোয়ার আগে একবার এখানে হাত দিছিলাম, মুসিবত তো, কি করবো, আবার হাত দাও। ধুতেই থাকো, ধুতেই থাকো, তোমার সাবান স্লো নাকি রে? বিজ্ঞাপন করছে না? ভালো করে খেয়াল করেন, আপনার হাত ধোয়া 1450 বছর পরে নবী 6 তরিকা
দিয়েছেন 1400 বছর আগে আমার আল্লাহ। কোথায় করোনা, কোথায় কি? নবী আপনার উম্মতকে সবচেয়ে পারফেক্ট হাত ধোয়াটা শেখান। আগে কবজি পর্যন্ত ধুবে। সবাই দুনিয়ায় কেবল হাত ধোয়ালো, আর মুখ কেউ ধোয়ালো না, আর কেউ হাত নয়, কেবল এই কোনই পর্যন্ত তার হাতটা ধোয়া লাগবে। দুনিয়ায় সব ধুইলেন, সবাই থুতু ফেললো, আপনি পায়ে লাগালেন, ওই পানি ঘরে ঢুকে গেলেন, বিছনায় উঠে গেলেন, আপনি হাতে আছেন, আপনার পুরো গা পর্যন্ত ময়লা হয়ে গেছে, ভাইরাস লেগে গেছে। আল্লাহ নবী বললেন কেবল পা ধোয়া নয়, গোড়ালি সহ সুন্দর করে পা ধোও। হাদিস কঠোর করে বলে দিলেন ওয়াইলুল লিল আকাবিরিনান নার, তুমি যদি ভালো করে গোড়ালি ভালো করে না ধোও, এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়ায় হাত ধোয়া শেখালো একরকম, আর আমার নবী যেইটা শেখালেন কিয়ামত পর্যন্ত সেইটা সর্বোত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এই জন্য সার্বজনীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে তার নবুয়ত যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এইটা মানুষের জন্য সতর্ককারী, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সতর্ককারী। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আমার নবীর উম্মতের জন্য রিসালাতকে এমন ভাবে দিয়েছি, এইটা বান্দার খোঁজ খবরে এবং সতর্ক করার জন্য কিয়ামত পর্যন্ত আমার নবীটাই পারফেক্ট। বাশীরান ওয়া নাযীরা, নবীজি সতর্ক করে যেটা বলে গেছেন এটা ঠিক, আপনাকে মেনে নিতেই হবে। ওর মধ্যে আমার কল্যাণ, ওর মধ্যে আমার মুক্তি, ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং বরকত। এটার মধ্যে কোনো পণ্ডিতি করার অধিকার কিয়ামত পর্যন্ত কারো নাই। কিন্তু আমরা নিজেরাই তো অনেক পণ্ডিতি করি না ভাই? নিজেরাই আমরা পণ্ডিতি করি। কত জায়গায় যে কথা বলি ভাই, আমরা ধানায় বানাই মুসলমান। আমরা বলি ইসলামের সব বিধান মানি, কিন্তু আচরণে গেলে দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখা যায় আমরা আসলে ইসলামের সব বিধান মানি না। বলবে নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের ইসলাম, শরিয়ার ইসলাম, খেলাফতের ইসলাম বললে একদল লোকের ভিতরে কসখস করে। সব মানতে রাজি, কিন্তু বলবে যে বাংলাদেশে অবিচার ব্যভিচার হয়। আরে ভাই, কতদিন তো কত কিছু দেখলাম যে আমরা প্রদর্শনী প্লট বানাই। গ্রামের দিকে কোনো ক্ষেত যদি নতুন কোনো বীজ আসে, সবাইকে বীজ দেয় না, ওর মধ্যে একটা প্রদর্শনী প্লট বানায় যে এইটা দেখেন যে অন্তত এখানে আবাদ কেমন হচ্ছে, মান কেমন হচ্ছে, এই দেখে আপনারা এরপরে এই ফসলটা লাগায়। প্রদর্শনী প্লট দেখেন না আপনারা? আমরা বলি এত কিছুর প্রদর্শনী প্লট করলেন, একটা জেলা অন্তত টার্গেট করেন, অথবা একটা থানা টার্গেট করেন, যে এই থানা অথবা এই জেলায় ইসলামী শরিয়া অনুযায়ী আমরা 1 বছর বিচার ফায়সালা করে দেখি। আল্লাহর কসম, আপনি যদি এইটা করতে পারেন পুরো পৃথিবীতে মডেল হয়ে যাবে। কোরআন যদি সত্য হয়, 1 থেকে 3 বছরের মধ্যে ওই এলাকার 90% অনাচার, অবিচার, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আইনের ভাগ করে এমন করে বানায় রাখছেন যে যারে দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব, এই বেকুবের বাচ্চা বেকুব, ও পুরা পৃথিবীতে বাংলাদেশের ভূমির টাকা দিয়ে কয়েকশো বাড়ি বানাইছে, 1 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা আপনার আইনের ভাগ ফকর, কোরআনের আইন থাকলে এটা সম্ভব নয়। আপনি ইচ্ছা করে এটা সুযোগ করে রাখছেন, কারণ চোর আপনি নিজেও। বললে তো আপনি সহ ধরা খাই যাবেন। প্রিয় ভাইয়েরা, কোন প্রসঙ্গে কথা বলছিলাম? যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান দেওয়া হয়েছে, বলি আমরা নবী কিতাব, আমার কিতাব, কিন্তু তলে তলে আপনাকে আমাকে বললেই তখন আল্লাহ ওই বিধান আমরা মানতে পছন্দ করি না। নামাজের ইসলাম নিয়ে নেবে, রোজার ইসলাম নিয়ে নেবে, বলবেন উমরার ইসলাম উফ বিউটিফুল, আপনি হজ উমরা সব করবেন, কিন্তু প্যানাল কোড এটা আপনার মতো।
নারী নির্যাতনের বিচার আমার মতো, জমির হিসাব আমার মতো, তাই নাকি? এত সহজ? আপনার রিসালাতে বিশ্বাস আনা হয় নাই। আপনি হাজারবার মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী বলেন, হয় নাই? আপনি সূত্রের মধ্যে বলেন নাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে বিধান নির্ভুল সন্দেহাতীত, এটার মধ্যে আপনার এখন ঈমান আনা হয় নাই। আপনার মুখের ঈমান হয়েছে, মনের ঈমান হয় নাই। আমি বাঁচার কায়দা কিন্তু বহু জায়গায় শিখাইছি, যেখান থেকে বাঁচবো কেমনি, একটু টিক্স করলেই বাঁচা যায়। 50 টাকা আমাকে দিবেন, আমি তাহলে কৌশল শিখাই দেবো, একদম সহজ সিস্টেম। আমি এটা বহু চিন্তা করে বের করছি। 50 টাকা বিক্রি করতেছি, দায় বাঁধে না পারেন না? আমরা বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলছি না ভাই? ও ভাই কথা বলেন, বলছেন? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতা, ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের যা কিছু আছে সবগুলোর উপর, তাই তো? নতুন পদ্ধতি হচ্ছে আগের থেকে আল্লাহর সাথে বলে যেতে হবে। বাংলাদেশ থেকে বলে দিবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা বলছে, কি ব্যাপার, নামাজ রোজা মানছো, কিন্তু নবীরানা প্যানেল কোড আগেই বাংলাদেশে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে বলবে না, বাটাম ডবল হবে। অতএব প্রিয় ভাইয়েরা, এই ধানাই বানাই করে বাঁচার কোন সুযোগ নাই। তাহলে নবুয়ত সার্বজনীন, এটা আমরা এই আয়াতে কারিমার আলোকে বুঝলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর, নবী নিজে সাক্ষ্য দিচ্ছেন, হে রাসূল আপনি জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার বুকে আপনাকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করা হয়েছে। আপনাকে এমন নবুয়ত দেওয়া হয়েছে যে নবুয়তে আপনি হচ্ছেন রহমত, আর পৃথিবীর সকলে হচ্ছে রহমতের ভোক্তা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত, কেবলমাত্র মানুষের জন্য রহমত নয়। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা উট গঙাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ছাড়লেন, ছাড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে চলে গেলেন। উটের কাছে যেই না আল্লাহ নবী পৌঁছাইছেন, উট আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, কি বলেছে কেউ বুঝে নাই, কিন্তু নবীজি ডাক দিয়েছেন উটের মালিককে, আসছে, ইয়া রাসূলুল্লাহ নাম, বলে তোমার উট আমার কাছে বিচার দিয়েছে, তুমি তাকে যে পরিমাণ পরিশ্রম করাও সেই পরিমাণ কিন্তু তুমি খাদ্য দাও না। একটা উট আল্লাহ নবীকে চিনে আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আছেন, এমন সময় একজন জারাবিউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালাহু, নবীর কাছে একজন আরবি বেদুইন আসলো, আসার পরে বলল, ইয়া রাসূল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর তার কোনো প্রমাণ আছে নাকি? নবীজি বললেন, তুমি কার কাছে জিজ্ঞাসা করবে সেই তো বলবে, পাশে কেউ নাই। হাদিস সাক্ষ্য দিচ্ছে একটা গাছ ছিল দূরে, সে আল্লাহর নবীর কাছে হালতে দুলতে সামনে এসে বলছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাউকে সাক্ষ্য দিতে হবে না, আমি গাছ সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর দরবারে সাহাবীরা বসে আছেন, পাখির মা এসে উড়ে উড়ে বেড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, পাখির মা আমার কাছে বিচার দিয়েছে, কে জানি তার বাচ্চাগুলোকে নিয়ে আসো। কে সাহাবী হাত তুলছেন, বলছেন, যাও ফেরত দিয়ে আসো। আল্লাহর নবীকে আশ্রয়স্থল মনে করতো দুনিয়ার সবকিছু, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। একটা আয়াতে কারিমা যতই পড়ি,
হৃদয়ের মধ্যে ভিন্ন রকম অনুভব হয়। আপনাদের কাছে শেয়ার করি ভালো করে, এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বাড়িতে যেও পড়তে পারেন। সূরা তওবা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সাদা মাটা কথায় নবীর একটা পরিচয় দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নবীর ব্যাপারে বলছেন, ও দুনিয়ার মানুষ, এমন পয়গম্বর তোমারে দিলাম, একটু তোমার নবীকে তুমি চিনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সেই মানুষটা তোমাদের কাছে আসছে আসমান থেকে নেমে আসে নাই, তোমাদের অপরিচিত মানুষ নয়, এই মক্কার আলো বাতাসেই তোমাদের সামনে বড় হয়েছে। আজকে তাকে তোমরা কষ্ট দাও, আজকে তাকে তোমরা অত্যাচার করো, আজকে তোমরা যারা পাগল হয়ে তাকে বলতেছো, আমি আল্লাহ তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি ওই মানুষটা কি তোমরা জানো। আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা তোমাদের কোনো কষ্ট যদি পাও, তোমরা নিজে যত কষ্ট যতটুকু পাও, তোমার কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি কষ্ট পায়। কষ্ট পাইছি আমি, ব্যথা আমার, দুঃখ আমার, কিন্তু আল্লাহ বলছেন নবীজি তোমার ব্যথার থেকে বেশি ব্যথা পায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই দুনিয়ার মানুষ, আরবির ব্যাকরণ যারা বোঝেন, হারিসুন আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটাকে উল্টা করে দিয়েছেন এই জায়গায়। আল্লাহ বলছেন তোমার ব্যথা অন্তর ভরা, তোমার কষ্ট যেরকম, ওই কষ্ট থেকে বেশি কষ্ট যেরকম নবী ভাই আমি আল্লাহ জানাইলাম। দুনিয়ার মানুষ শুনে রাখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তুমি না তোমার কল্যাণ চাও, তুমি না চাও আমি ভালো মানুষ হই, তুমি না চাও আমি ভালো ব্যবসায়ী হই, তুমি না চাও আমি ভালো ছাত্র হই, তুমি না চাও আমি দুনিয়ায় সফল হই। আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিলাম আমার হাবিবের ব্যাপারে, তুমি তোমার যতটুকু কল্যাণ চাও, আমার নবী তোমার থেকে বেশি, তোমার আপন তার থেকে বেশি তোমার কল্যাণ চায়। রব্বুল আলামিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, আমার পয়গম্বর তার নবুয়তটা বুঝে শুধু ঈমান আনো, যদি বুঝে শুধু ঈমান আনো তাহলে তোমার জন্য কি ফায়দা হবে, কি লাভ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ নবী সিজদায় যান, একটা আয়াত পড়েন, রুকুতে যান, নবীজি একটা আয়াত পড়েন, আল্লাহ নবী সিজদার থেকে আবার ওঠেন, একটা আয়াত পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত এক আয়াত পড়ে পড়ে পার করলেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সকাল হলো নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো রাত আপনি এক আয়াত করে পার করে দিলেন, কি আজব ব্যাপার। কানলেন আর কানলেন, রুকু সিজদায় এমন সিজদা দিলেন যে সিজদার থেকে মাথা উঠবে কিনা আমরা অবাক হয়েছিলাম। নবীজি কি বললেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবীর আবু যার, আমি এমনি এমনি আয়াতে কারিমা পড়ি নাই, সারা রাত আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি যদি শাস্তি দেন তবুও সে আপনার বান্দা, আর আপনি যদি মাফ করে দেন কেউ আপনাকে ধরবে না। নবী বলছেন আমি এমনি এমনি আয়াতে কারিমা পড়ি নাই, আর ইন্নী সাআলতু রাব্বিশ শাফাআতা লি উম্মতি, আমি সারা রাত আয়াত পড়ে পড়ে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত চাইছি। আল্লাহ তুমি না বলছো ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না, যাকে তুমি কেবল অধিকার দিবে, তোমার কাছে আর কিছু চাই না, আমাকে কেবল সুপারিশ করার অনুমতি দাও, আমার প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দাও। হযরত নবীজি বলছেন, আবু যার এই এক আয়াত পড়ে 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 আমি আমার আল্লাহ এমন রেজামন্দি করেছি, আমার
আল্লাহ বলেছেন ওয়াহিয়া নাইলাতুন, হে আমার হাবিব আপনার উম্মতের জন্য সুপারিশ করার ইজাজত আপনাকে দিয়ে দেওয়া হলো, তবে একটা মাত্র শর্ত, লিমাল্লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক না করে। জান নবী জান, আপনার যে উম্মতের ব্যাপারে চাইবেন তার ব্যাপারে আপনি সুপারিশ করবেন। কেন নবীকে ভালোবাসবেন? কে আপনার জন্য ভাবে? কে সবচেয়ে বেশি আপনার আপন? আপনার থেকে বেশি আপনার জন্য চিন্তা করে কে? 1400 বছর আগে চলে যাওয়ার পরে সেই হাবিবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি উম্মতি বলেন, তার রিসালাতের ঈমান যদি অপূর্ণাঙ্গ হয়, মুখের ভালোবাসায় কাজ হবে না, বরং উম্মতের তালিকায় আপনাকে আমাকে ঢুকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, কিয়ামতের দিন আমি তো প্রথম মানুষ, কবর ফুলে যাকে প্রথম উত্তোলিত করা হবে, আর আমি তো সেই মানুষ আল্লাহর কাছে যিনি প্রথম হাজিরা দিব। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। তাহলে যে হাবিব আপনার জন্য কথা বলবেন, তাকে ভালো না বেশি ইমানদারের কি মুক্তির কোন রাস্তা আছে? এই ভালোবাসা কি মুখের কথায় নাকি চারটা সূত্র মেনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। এখন কেউ কেউ বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই জায়গা অমুক জায়গা তমুক জায়গার মধ্যে ফাঁক আছে, আবার নিজে বলতেছে আমি মুসলমান। এই কথা যদি কেউ বলে তাহলে সে হচ্ছে 1 নম্বরে বেঈমান। বলছে পর্দা করতে হবে, কিন্তু জীবন্ত টেন্ট, এইগুলা কথা আমরা শুনেছি। পর্দাশীল মেয়েকে বলে জীবন্ত তাবু, বলে আরবের টেন্ট অনুযায়ী, কালচার অনুযায়ী ওই সময় পর্দা ছিল, এখনকার পর্দা লাগে না। তাহলে আল্লাহর নবীর শিক্ষা পূর্ণাঙ্গ, এটা কি আপনার মন মতো হলো না? কেমনি মন হলো? আপনি আবার বলতেছেন আপনি তাহাজ্জুদ করে ফাড়ায় ফেলতেছেন, আপনি ফজরের নামাজ পড়া পেলে যাই নামাজই খোঁজেন, কিন্তু আপনি কিছুই বুঝলেন না। আপনি বলতেছেন বোরখা পরাকে জীবন করতেন। ভালো করে মনে রাখবেন, আপনি নবীর কোন সুন্নাত ব্যক্তিগত জীবনে পালন নাও করতে পারেন, আল্লাহর কাছে ওয়াজাহাত দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আল্লাহর নবীর কোন সুন্নাতকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, আল্লাহর কোন সুন্নাতকে, নবীর সুন্নাতকে যদি অস্বীকার করেন, আপনি মুসলমানের তালিকা থেকে বের হয়ে যাবেন। এত সহজ বানাবেন না দিনকে। আপনার আমার বুঝ অনুযায়ী দিন চলবে না। দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেভাবে আনছেন ওইভাবে আপনার বুঝ দিতে হবে। সর্বশেষ কথা ভালো করে খোলেন, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে কেন ভালোবাসবে? আমরা সকলেই চাই আমাদের ঈমানটা পূর্ণ হোক, তো ঈমানের পূর্ণতার মাপকাঠি কি? কেমনে আমাদের ঈমান পূর্ণ হবে? কবি বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর এদিকে আসো, তুমি দুনিয়ায় সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারপরে আপনি? কথা কি মিথ্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বেশি সত্যবাদী মানুষ, আমার জীবনই নাই, আবার আপনাকে ভালোবাসবো কেমনে? নবীজি আমার জীবনকে 1 নম্বর ভালোবাসি, তারপরে আপনি? কথা ঠিক, কিন্তু নবীজি বললেন তোমার ঈমান পূর্ণ হয় নাই। ওমর মাথা নিচু করলেন, নিজের হৃদয়কে বোঝার চেষ্টা করেন আমি ওমর ছিলাম তো জিরো, জাহান্নামের রাস্তায় চলে গেছিলাম, ঈমানের নূর আসলো, এই কারণে আমি আজকে ওমর হিরো হয়েছি, জান্নাতের আশা করি। এখন আমার জীবন আছে কিন্তু এটা জাহান্নামে, তাহলে এই জীবনের মূল্য কি? আর নবী আমার কাছে নিয়ে আসলেন এই নূর, এই জন্য না আমি জীবন পাইলাম। ইয়া রাসূলুল্লাহ বুঝে ফেলছি, আমার কিসের জীবন? লাগলে আপনার জন্য আমার জীবন পেতে দিব, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি।
নবীজি বললেন এখন আকমালাল ঈমান, তোমার ঈমান এখন পূর্ণ হয়েছে। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। দুনিয়ার যত মানুষ, দুনিয়ার তোমার সন্তান, তোমার পিতা যাই থাকুক না কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব কিছুর উপরে তোমার কাছে মর্যাদাশীল মহব্বতের আইটেম না হই, তোমার ঈমান পূর্ণ হয় না। ঈমান পূর্ণ হয় না। ভাই দাড়িটা রাখে দেন ভাই। কয় ভাই দাড়ি রাখলে আমি স্মার্ট লাগে, আছে না ভাই? আপনি দাড়ি না রাখতে পারলে আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারেন, একটা ফিসকের গুনাহ হতে পারে। কিন্তু যদি বলেন দাড়ি রাখলে আমি স্মার্ট কিনা আমি স্মার্ট লাগে, তাহলে পৃথিবীর আল্লাহ ঘোষিত সবচেয়ে স্মার্ট মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ক্রিটিসাইজ করলেন, আপনার ঈমান আনা হয় না। ভালো করে বুঝে নেন, এখানে হইচই আইটেম না। আপনি পর্দা করতে পারেন না, হতেই পারে একজন মানুষ এটা তার ফিস গুনাহ হবে, কিন্তু আপনি বলতেছেন পর্দা করা ব্যাকডেটেড আইটেম, ওইটা চলে না। তাহলে আল্লাহর নবী তার নবুয়তের শিক্ষা সন্দেহাতীত ভাবে নির্ভুল আপনার বিশ্বাস আনা হয় নাই। আপনি যতই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনার নবুয়তের রিসালাতে ঈমান হয় নাই। বুঝছেন? মামলা কিন্তু অনেক জটিল, এইজন্য বুঝে নেন। কথাবার্তার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে মানতে হবে। ভাই ব্যবসায়ী, ভাই যে দুনিয়া মিথ্যা ছাড়া হয় না ভাই। আরে আমাদের কাছে বলে বুঝো আপনার মতো লোক চেনা লোক বলে কেনা দামে দিলাম। আপনি আমার বউনির কাস্টমার, 11টার সময় গেছে 20 নম্বর কাস্টমার, কিন্তু হালাল মাল হালাল জিনিস বিক্রির জন্য বলছে বউনির কাস্টমার, চেনা লোক বলে কেনা দামে দিলাম। এটা তুমি কেনা দামে দিলে তোমার সংসার চলে কেন? তোমার তো লাভ করা লাগবে। আর পণ্য হালাল, দোকান হালাল, সব হালাল, শুধু এইটুকু বলার কারণে সব ভেজাল। কি জন্য বললো? চলে না হুজুর, সেই যুগ কি আছে? সাহাবীদের যুগ পাইছেন, এটা টেকনিক করা লাগে। তার মানে আপনি কি বুঝালেন? আপনি বুঝালেন যে নবুয়তের শিক্ষা সন্দেহাতীতভাবে নির্ভুল না। বাঙালি সাভারের ব্যবসায়ীদের জন্য একটু ভিন্ন। খুব সাবধান প্রিয় ভাইরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই বিষয়গুলি খুব গভীরভাবে অন্তর থেকে ধারণ করতে হবে। একটা আয়াতে কারিমা বলে শেষ করে দেব প্রিয় ভাইরা। সেটি হচ্ছে এই যে নবীজির প্রতি আমাদের ভালোবাসা, এই লেয়ার গুলাকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। মর্যাদা সকলের আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে অন্য কাউকে সম্বোধন করেন না, ভাই বলে সম্বোধন করেছেন আমাদের। ওই যুগ, যে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে এমন আকর্ষণ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানুষ তো পাগল হয়ে যেত। নবীজিকে দেখার পরে সহ্য করা কঠিন হতো। পারস্য থেকে পাঠিয়েছে খবর নিয়ে আসো তার সাথে লোকজন আচরণ কেমন করে। ওরা ইনভেস্টিগেশন করে যে বলছে আজব ব্যাপার, আপনাকে আমরা অনেক সম্মান করি। পারস্যের হিরাক্লিয়াস অন্যান্য যারা ছিল অনেক সম্মান, অনেক মর্যাদা দেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার থুতু মাটিতে পড়তে দেয় না। থুতু পড়ার আগে ওইটা হাত পেতে নিয়ে কে কার আগে মুখে লাগাতে পারে। নবীজির ওযুর পানি নিচে গড়াতে দেয় না, সেখান থেকে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম সংরক্ষণ করে। তার পাশে যখন বসে থাকে মনে হয় আসমান থেকে এসে পাখি যদি তাদের চোখ টুকরায় তুলে নিয়ে যায়, তারপরেও কথা বলে না। যেই মানুষকে এইরকম মহব্বত করে পৃথিবীতে তার নজির নাই, তার সাথীদেরকে হারাবে এরকম কারো যোগ্যতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে দেখলে এই ফিল হতো, তার চেহারার এই ফিল হতো। সাহাবীরা বলছেন আমার নবীজির সাথে যখন মুসাফা করতাম, এরপরে হাত শুকলে বহুদিন পর্যন্ত আমাদের ঘ্রাণ থেকে যেত, এত সুঘ্রাণ তার গায়ে। এত সুন্দর দেখতে তিনি, যার কোনো তুলনা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভরা পূর্ণিমার রাতে চাঁদও দেখেছি, নবীকে দেখেছি, দেখে মনে হয়েছে দূর কিসের চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কাছে চাঁদ তো কোনো সুন্দরী না। অনেকেই বলে না চাঁদ অনেক সুন্দর, আল্লাহ কসম করে বলতেছে জীবনে এই হাদিস শোনার পরে চাঁদ সুন্দর, এটা আমার কল্পনার মধ্যে না, চাঁদ আমার সুন্দর লাগে না। কারণ আমি জানি আমার নবী চেয়ে অনেক সুন্দর ছিলেন, এটা কম্পেয়ার করার মতোই না। আল্লাহু আকবার। তিনি যে রাস্তায় গিয়েছেন, যেদিকে গিয়েছেন সেটা অনন্য হয়েছে, কিন্তু আমরা তো আমার নবীকে পাই নাই, আমরা তো আমার নবীকে দেখি নাই। সেই মানুষগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মায়া। আল্লাহ বলেন কোরআনে একটা আয়াতে কারিমা বর্ণনা করেছেন, যে আয়াতে কারিমার মধ্যে সকলকে আল্লাহ ইকুয়াল করার জন্য চেষ্টা করেছেন। কি বলেছেন আল্লাহ? والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। সবাই এক লেয়ারে আসবে, যারা চলে গেছে আগে, যারা ইমানের উপরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যাওয়ার ধারা থাকবে আর আসার ধারা থাকবে। যারা চলে যাবে তাদের জন্য তারা দোয়া করতে থাকবে, আল্লাহ আপনি মাফ করে দেন অতীতে যারা চলে গেছে। আমার আগ পর্যন্ত সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে, আমি চলে যাব, আমি সহের করে আবার সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে। আল্লাহ বলছেন সাথে সাথে এটাও বলো, ও আল্লাহ মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে যেন কোনো গিল না আসে, অমুক অমুক দলের অমুক অমুক পার্টি অমুক অমুক আদর্শের এরকম যেন না হয়। ইমানদার সব যেন উম্মতে মুহাম্মাদি এক ছাতার নিচে আসতে পারে। আল্লাহর কাছে তাদের ব্যাপারে অন্তরে কোনো খারাপ ধারণাটা যেন না আসে, এইটার জন্য দোয়া করো। এই আয়াতে কারিমা এই জন্য বললাম, আপনি যদি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর রহমত যেটা ওইটার ভাগীদার হতে চান, তাহলে দুইটা আমলে গুরুত্ব দেন। একটা, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর কোন মুমিনের ব্যাপারে অন্তরের মধ্যে কোনো বক্রতা বা গিল বা দুশমনি বা হিংসা এইটা অন্তরের মধ্যে রাখা যাবে না। যার অন্তর এই দুইটা বিষয় থেকে বিশুদ্ধ, তার মুমিন ভাইয়ের জন্য ক্ষমা চায় আর অন্তরের মধ্যে খারাপ ধারণা রাখে না, আল্লাহর নবীর রহমতের হকদার সে হয়ে যাবে। এই রহমত আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকৃত উম্মত হওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নবীর এই রিসালাতের পূর্ণতার উপরে বিশ্বাস আনয়ন করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, যে মর্যাদা, এই মর্যাদাকে উচ্চকিত করার মতো আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তিনি বলেছেন এই উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর কাছে আমি ওই দিন যাওয়ার পরে বড় বেশি ফখর করব, কিন্তু দুঃখ লাগে বাংলাদেশের জনসংখ্যা এখন প্রচুর, মানুষ কম। জনসংখ্যার কোনো শেষ নাই, কিন্তু আমরা মনে হয় মানুষ হতে পারছি না। এই জন্য প্রকৃত উম্মত মানুষ হবে, আদর্শ একজন মানুষ হবে। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আজকের আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা যে চারটা লেয়ারের কথা শুনলাম, যে আয়াতে কারিমা, এগুলোর বুঝ যেন আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ধারণ করে আমাদের আমলে প্রতিফলিত করার তৌফিক দান করেন। এই মসজিদ, এই মসজিদের কমিটি, এই মসজিদের কর্তৃপক্ষ, এই মসজিদের সুযোগ্য খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম, যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, আল্লাহ প্রত্যেককে বারাকাময় জীবন দান করেন। এটাকে দাওয়াতের মারকাজ হিসেবে কবুল করেন। আজকের আলোচনার ভুলভ্রান্তিগুলি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কল্যাণকর জিনিস আমাদের আমলে পরিণত করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর আয়োজন এখানে আলহামদুলিল্লাহ আজকের মতো সমাপ্ত হয়েছে এবং আমরা চাইবো ইনশাআল্লাহ